একটা ফোন যার ব্যাটারি 7000 mAh, মানে একবার চার্জ দিলে দিনের পর দিন পার হয়ে যাবে, তাও চার্জ শেষ হবে না। এর সাথে আছে 200 মেগাপিক্সেল ক্যামেরা, মানে জুম করলে বুঝতেই পারবে না এটা ডিএসএলআর নাকি ফোন ক্যামেরা। আর ভেতরে আছে ফ্ল্যাগশিপ লেভেলের স্ন্যাপড্রাগন 8 এলাইট প্রসেসর। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ফোনটা কি সত্যি 2026 সালের সবচেয়ে পাওয়ারফুল অলরাউন্ডার হতে যাচ্ছে, নাকি শুধু স্পেকেই সীমাবদ্ধ? চলুন সেটি খুঁজে বের করি আজকের এই ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। প্রথম দেখাই একটা জিনিস ক্লিয়ার, যে এই ফোনটা যথেষ্ট সুন্দর অ্যান্ড প্রিমিয়াম। হ্যান্ড ফিলটাও কমফোর্টেবল, যদিও ব্যাটারিটা বড় হওয়ায় একটু ওয়েট ফিল হতে পারে, বাট নট আনকমফোর্টেবল। আর ব্যাক প্যানেলটা এমনভাবে ডিজাইন করা যেন লাইট পড়লে একটা ক্লাসি রিফ্লেকশন আসে। যদিও ক্যামেরা মডিউলটা একটু বড়, কিন্তু অনেস্টলি 200 মেগাপিক্সেল সেন্সর থাকলে এটা এক্সপেক্টেড। এছাড়াও এই ফোনটিকে বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। আবার সামনের দিকের ডিসপ্লেটাও একদম ক্লিন। আরও থাকছে সিঙ্গেল পাঞ্চহোল সেলফি ক্যামেরা, যেটিকেও যথেষ্ট ছোট করে রেখেছে অনর। চিন বেজলসও অলমোস্ট ন্যারো। এছাড়াও 6.57 ইঞ্চের অ্যামোলেড প্যানেলটা আবার 1.5K রেজুলেশনের, মানে কালার লিটারেলি পপ করে। আরও থাকছে 8000 নিটস পিক ব্রাইটনেস, অর্থাৎ ইনডোর বা আউটডোর উভয় কন্ডিশনে ডিসপ্লেটা ঠিকঠাকভাবেই ভিজিবল থাকে। তাছাড়া 120 হার্জ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং বা গেমিং সব কিছু একদম সুপার স্মুথ, মানে একবার ব্যবহার করলে 60 হার্জে ফিরে যাওয়া অলমোস্ট ইম্পসিবল। আর এই স্মুথ এক্সপিরিয়েন্সটাকে নেক্সট লেভেলে নিয়ে যায় ভেতরের প্রসেসর। এজন্যই কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলাইট একদম র পাওয়ার ডেলিভার করে, যার ফলে অ্যাপ ওপেনিং, মাল্টিটাস্কিং বা হেভি ইউজ সব কিছুই ইফোর্টলেস লাগে। এই ধরো গেমিংয়ের কথাই বলি, পাবজিতে এইচডি হাই গ্রাফিক্সে একদম স্টেবল ফ্রেম রেট ধরে রাখতে পারে। আবার কল অফ ডিউটি অ্যান্ড অ্যাসফাল্ট 9-এর মতো হেভি গেমগুলো বেশ স্মুথলি গেমিং করা যাচ্ছিল। এছাড়া লং টাইম গেমিংয়েও ফোনটার পারফরমেন্স ড্রপ হয় না। আবার 3 ন্যানোমিটারের চিপ হয়, এটি খুব একটা হিট বার্নও করে না। তবে পারফরমেন্স যতই ভালো হোক না কেন, শেষ পর্যন্ত আমরা যেটার জন্য অপেক্ষা করি সেটা হলো ক্যামেরা। ফোনটার রিয়ারে রয়েছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, মানে ডিটেলস নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। ডে লাইটে শট নিলে জুম করলেও ইমেজ একদম শার্প থাকে। এছাড়া লো লাইটেও কোয়ালিটি একদমই ড্রপ করে না। তার সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো, যা পোর্ট্রেটে বেশ কয়েকটি ফোকাল লেন্থ দেয়, যেমন 2x, 3x অ্যান্ড 5x, যার ফলে পোর্ট্রেটেও বেশ সুন্দর কোয়ালিটির পিকচারগুলোকে ক্যাপচার করা যায়, যা একদমই ডিএসএলআর লেভেলের ব্যাকগ্রাউন্ড ব্লার। ফোনটি থেকে ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করতে পারবে 4K 60 FPS উইথ ওআইএস অ্যান্ড ইআইএস, যার ফলে ভিডিও কোয়ালিটি যথেষ্ট স্টেবল। আর এই সব কিছু ক্যাপচার করতে দরকার হয় লং ব্যাটারি ব্যাকআপ। আর এই জন্যই ফোনটিতে ইউজ করা হয়েছে 7000 mAh ম্যাসিভ ব্যাটারি উইথে 80 ওয়াটের ফাস্ট চার্জার অ্যান্ড 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম। মানে তুমি নর্মাল ইউজার বা হেভি ইউজার হও, দিন শেষে চার্জ নিয়ে কোনো টেনশন নেই। তো পুরো জার্নিটা যদি এক লাইনে বলি, তাহলে ডিজাইন থেকে শুরু করে পারফরমেন্স, ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি, সব কিছুই একদমই পারফেক্ট। আর এই ফোনটার প্রাইস হতে পারে আনঅফিশিয়াল মার্কেটে 60 থেকে 70K এর মতো। তো যদি আপনার বাজেট থেকে থাকে, তাহলে চোখ বন্ধ করে এই ফোনটিকে নিয়ে নিতে পারেন। তো এটি ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা একটুও কাজের মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।